তোমার হাতে জাদু আছে গো রক্তিম। ওর এখন ৩৬ ইঞ্চি লাগে জুহিতা দি। আমারও করে দাও ওর মতো। খুব খুব করে কচলাও। আজকে কোনো কথা হবে না, শুধু গাদন হবে, তাই পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জুহিতা দি তার নরম পেঁপেগুলো আস্তে আস্তে ডলে দিতে লাগলো রক্তিমের পিঠে। রক্তিম কিন্তু জুহিতা দি না নিলয় না সুনেত্রা। কথা দিচ্ছি তোমাকে রক্তিম। বলতে বলতে জুহিতা দি রক্তিমকে ঘুরিয়ে নিয়ে রক্তিমের বুকে নিজেকে ঠেসে ধরে রক্তিমের ঠোঁটে নিজের পেলব গসি ঠোঁট চেপে ধরল। রক্তিম কিছু বলে ওঠার আগেই রক্তিমের নিচের ঠোঁটটা নিজের দুই ঠোঁটের মাঝে নিয়ে চষে দিতে শুরু করল জুহিতা দি। মানুষ প্রথমে চুমু দেয়, তারপর চষে। জুহিতা দি শুরুতেই চষে লাগল। পুরো শরীর যেন রক্তিমের শরীরে ঢুকিয়ে দিতে চাইছে জুহিতা দি। কি অসম্ভব ঠেসে ধরেছে বুকটা রক্তিমের বুকে। রক্তিম আর আগে পিছে কিছু ভাবতে পারল না। ডান হাত সোজা করে অফিস ব্যাগটা নামিয়ে দিল মেঝেতে। আর জুহিতা দির চুলের পেছনে হাত ঢুকিয়ে দিয়ে জুহিতা দির উপরের নরম পাতলা ঠোঁটে চুমু দিতে লাগল। চুমু আর লেহনে পরিবেশ ক্রমশ তখন উত্তপ্ত হচ্ছে। জুহিতা দি রক্তিমের মাথার পেছনে হাত দিয়ে রক্তিমের চুল খামচে ধরল। আর রক্তিমের অবাধ্য হাত দুটো নির্লজ্জের মতো তখন জুহিতা দির পিঠে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে হাত দুটো নিচে নেমে জুহিতা দির পেছনের দাবনাগুলো খামচে ধরতেই জুহিতা দির মুখ থেকে বেরিয়ে এলো আহ। রক্তিম! ওই কামুকি শীতকার রক্তিমের কাছে এগিয়ে চলা ট্রাফিক সিগন্যাল। রক্তিম আস্তে আস্তে দুই হাতে খামচে ধরে শাড়ি ওপরে তুলতে লাগল। হাঁটুর ওপর শাড়িটা উঠে যেতেই জুহিতা দি ডান পা তুলে দিল রক্তিমের কোমরে। পেঁচিয়ে ধরল রক্তিমের কোমর। শাড়িটা নির্লজ্জভাবে উঠে গিয়ে পুরো উন্মুক্ত করে দিল জুহিতা দির নরম মোমের মতো মসৃণ উরু। রক্তিম বা হাত বোলাতে লাগল পুরো উরুতে। খামচে ধরতে লাগল। মসৃণ উরু থেকে হাত পৌঁছে গেল ডান পেছনের দাবনায়। লাগানো পিপাসু জুহিতা দির খালি পেছন তখন রক্তিমের হাতের মুঠোয়। পেছন একটু পাতলার মতো ভারী না হলেও বেশ আকর্ষণীয়। এত নরম আর থলথলে যে বা হাতের সুখ দেখে রক্তিমের ডান হাতের হিংসে হতে লাগল। ডান হাত তখন কোনো আমন্ত্রণ ছাড়াই ওই অনাবিল সুখের খোঁজে পৌঁছে গেল নরম থলথলে বা পেছনে কোমরের নিচে। দুই হাতের নির্মম খামচিতে জুহিতা দির পেছন যেন নতুন প্রাণ পেল আজ। জুহিতা দি পেছন সহ পুরো কোমরের নিচটা এগিয়ে দিতে লাগল রক্তিমের দিকে। উফ! ভাসুর ঠাকুর, এভাবে কচলাতো পেছনের দাবনা। আহ! জুহিতা দি, আহ! রক্তিম, কচলাও পেছনটা। আহ! নিলয়, এভাবে কচলায় না রক্তিম। আমি তো এভাবেই কচলাই জুহিতা দি। জুহিতা দি, উমুমুমুম। সুনেত্রা তো ভীষণ লাকি রক্তিম। রক্তিম, সে হতে পারে, তবে পেছন নিজের বউয়ের চেয়ে অন্যের বউয়েরই কচলে সুখ বেশি জুহিতা দি। জুহিতা দি, আহ! যেমন হাত তেমন তোমার কথা রক্তিম। উফ! আচ্ছা করে কচলে দাও, কচলে কচলে বড় করে দাও, ধেবরে দাও দাবনাগুলো রক্তিম। উমমমমমম। শর্মিষ্ঠার মতো করে দেব তোমার পেছনগুলো জুহিতা দি। আহ! রক্তিম, কী সব বলো তুমি? শর্মিষ্ঠার পেছন তুমি বেশ মন দিয়ে দেখেছ দেখছি রক্তিম। শুধু শর্মিষ্ঠার পেছন না, তোমার কামুকি শরীরটাও দেখি। তোমার নাভির গভীরতা আমায় পাগল করে, তোমার কামুকি চোখের দৃষ্টি আমায় পাগল করে জুহিতা দি। আহ! 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 কোথায় দেখো আমার নাভি রক্তিম? ফেসবুকে তোমার ছবিগুলোতে জুম করে দেখি। শাড়ির ফুটো দিয়ে তোমার পেপে দেখি আমি জুহিতা দি। আহ! তুমি তো ভীষণ ভীষণ খারাপ রক্তিম। রক্তিম, খারাপ বলেই না আজ তোমার নরম পেছনটা কচলাতে পারছি। জুহিতা দি, আজ আমাকে পুরো খালি গায়ে করে ছবি তুলে নিয়ে যেও রক্তিম। তাহলে আর ফেসবুক থেকে দেখতে হবে না রক্তিম। ছবির কি দরকার? ইচ্ছে হলে এই সময়গুলোয় চলে আসব। দেবে না জুহিতা দি? দেব, সব খুলে দেব রক্তিম। রক্তিম এবার পেছন ছেড়ে দিল। ছেড়ে দিয়ে জুহিতা দির গলার কাছে মুখ আনল। গলায় আর ঘাড়ে চুমু দিতে শুরু করল ব্লাউজের ধার বরাবর। জুহিতা দি কামে পাগল হতে লাগল। রক্তিম আঁচলটা সরিয়ে দিল আলতো করে। আঁচল সরাতেই 24 ইঞ্চির নিটোল পেপেগুলো কালো ব্লাউজে ঢাকা অবস্থায় ডাকতে লাগল রক্তিমকে। রক্তিমের হাত নিষ্পিস করে উঠল। দুহাতে দুটো পেপের ওপর আলতো করে হাত বোলাতে লাগল সে। জুহিতা দি দুহাতে রক্তিমের গলা পেঁচিয়ে ধরল। এক হাতের তালুতে রক্তিমের ঘাড়ের ওপরের চুলগুলো খামচে ধরে এক প্রচণ্ড কামুকি দৃষ্টিতে তাকাতে লাগল রক্তিমের দিকে আর ভাবতে লাগল রক্তিম কি নিপুণভাবে তার বুকে আদর করছে। প্রথমে আলতো ছোঁয়া থেকে এখন আস্তে আস্তে দলাই মলাই করা শুরু করেছে।
কি অসম্ভব হাতের জোর এই শান্ত ভদ্র ছেলেটার। জুহিতা দি, আহ রক্তিম, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন এই সুনেত্রাকে বলেছিলাম তুমি পাকা খেলোয়াড়। ও বিশ্বাস করেনি রক্তিম। তুমি হলে সত্যিকারের পুরুষ খেকো নারী। জুহিতা দি, ওভাবে বলো না রক্তিম। বলো গাদন খুরসালি। রক্তিম, জুহিতা দি, তুমি না জাস্ট পাগল করে দিচ্ছ গো। জুহিতা দি, সুনেত্রা বলেছে তুমি আদরের সময় গালিগালাজ করা ভীষণ ভালোবাসো রক্তিম। আর ও ভালোবাসে না? জুহিতা দি বলেছে তো, ও নিজেও দেয় রক্তিম, শুধু দেয় না, গালি ছাড়া লাগাই না সুনেত্রা আজকাল। জুহিতা দি, আহ কেমন মজা পাও সুনেত্রাকে খেয়ে রক্তিম। ভীষণ। জুহিতা দি, সুনেত্রার চেয়ে বেশি সুখ দেব তোমাকে রক্তিম। আহ দাও জুহিতা দি দাও, তোমার শরীরের সুখে আজ হারিয়ে যেতে চাই আমি। জুহিতা দি, ব্লাউজটা খুলে দাও না প্লিজ। রক্তিম ব্লাউজের হুকে হাত দিল। আলতো করে লাগানো হুকগুলো পটট করে নিফুল হাতে খুলে ফেলল রক্তিম। খুলে ফেলে ভেতরের কালোর বেড়ার ঢাকা পেঁপেগুলো খামচে ধরল। একটু খামচে নিয়ে পেছন দিকে হাত বাড়াল রক্তিম। নিমেষে জুহিতার কাপড়হীন পুরোপুরি উদাম হয়ে গেল। খোলা বুক প্রাথমিক লজ্জাবশত জুহিতা দি রক্তিমের বুকে ঠেসে ধরল। রক্তিম পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে তারপর পেঁপের উপর হাত নিয়ে এল। ডান পেঁপেটা হাতের মুঠোয় নিয়ে কচলাতে শুরু করল রক্তিম। জুহিতা দি নিজেই নিজের ঠোঁট কামড়ে ধরে কামনামোদীর দৃষ্টিতে তাকাতে লাগল রক্তিমের দিকে। কি অদ্ভুত কামুকী দৃষ্টি জুহিতা দির। আস্তে আস্তে দুটি পেঁপেকেই কচলে দিতে লাগল রক্তিম। ভীষণ ভীষণ কচলে দিতে লাগল। জুহিতা দি, আহ কচলাও রক্তিম। তোমার হাতে জাদু আছে গো রক্তিম। সুনেত্রাও তাই বলে। জুহিতা দি, আহ সুনেত্রার গুলো তো দিন দিন বড় করছো ভীষণভাবে রক্তিম। ওর এখন ৩৬ ইঞ্চি লাগে। জুহিতা দি, জানি গো, আমারও করে দাও ওর মতো। খুব খুব করে কচলাও। নিলয় যে কেন কচলাতে চায় না কে জানে রক্তিম। কচলায় না বলেই না আমি চান্স পেলাম জুহিতা দি, কচলালেও পেতে। তোমাকে পাওয়ার ইচ্ছে আমার বহুদিনের রক্তিম, আমারও। যবে থেকে শুনেছি তুমি ভীষণ ভীষণ গাদন দেও তবে থেকে। জুহিতা দি এবার হাত বাড়ালো নিচের দিকে। অনেকক্ষণ ধরে তলপেটে খোঁচা দিচ্ছে ছোট রক্তিম। প্যান্টের ওপর থেকে রক্তিমের ফুটন্ত লাঠি তার উপর হাত বোলাতে লাগল জুহিতা দি, কি জিনিস বানিয়েছ গো রক্তিম। আহ একদম তোমার মতো স্বাস্থ্য। জুহিতা দি দুহাতে রক্তিমের বেল্ট খুলতে লাগল। বেল্ট খুলে বোতাম খুলে প্যান্ট নামিয়ে দিল জুহিতা দি। ছোট রক্তিম তখন খয়েরি শর্টপ্যান্ট ভেতর ফুসছে। উঁচু তাঁবু হয়ে আছে একটা। জুহিতার লোভাতুর দৃষ্টি নজর এড়াল না রক্তিমের। নিজের বুকে রক্তিমের দুই হাতের অকথ্য অত্যাচার সহ্য করতে করতে ওরকম একটা কামুকী দৃষ্টি জাস্ট ভাবা যায় না। রক্তিম জুহিতা দির মনের কথা বুঝতে পারল। দুই পেঁপে থেকে হাত তুলে নিল। আর হাত তুলে নিতেই জুহিতা দি হাঁটু গেড়ে বসে পড়ল। খয়েরি শর্টপ্যানের ওপর থেকে ফুলে ওঠা তাঁবুটায় জিভের ডগা ছুঁয়ে দিল জুহিতা দি। এক অনাবিল সুখের আগমনী সুর বেজে উঠল রক্তিমের সারা শরীরে। জুহিতা দির কাম মিশ্রিত জিভের আদরে খয়েরি শর্টপ্যান ভিজে কালো হতে লাগল। যদিও বেশিক্ষণ সেটাকে কালো হতে দিল না জুহিতা দি। তার আগেই শর্টপ্যানের বর্ডার কামড়ে ধরে সেটাকে কোমর থেকে নামিয়ে দিল জুহিতা দি। এক ঝটকায় বাইরে বেরিয়ে এলো ৮ ইঞ্চি মোটা লাঠি। জুহিতা দি পুরো শর্টপ্যান নামাতে পারল না। অর্ধেক নামিয়েই দুহাতে খামচে ধরল ঠাটানো লাঠিটা। রক্তিম কসরত করে নামিয়ে দিল পুরো শর্টপ্যানটা। জুহিতা দি তখন দুই হাতের মুঠোয় লাঠিটা নিয়ে সমানে কচলাচ্ছে। বাচ্চারা ললিপপ পেলে যেমন খুশি হয় সেরকম একটা উদ্বেলতা জুহিতা দির চোখে মুখে। জুহিতা দি জিভের ডগা ছুঁয়ে দিল এবার লাঠির গোড়ায়। পুরো লাঠির গোড়া থেকে ডগা অবধি জিভের ডগা দিয়ে চষতে লাগল। একটুক্ষণ চষে নেবারে পুরো লাঠিটা মুখে নিয়ে চষাতে শুরু করল জুহিতা দি। কি অসম্ভব কামুকী চোষণ জুহিতা সালের। এভাবে চষলে কোনো সাধারণ পুরুষ বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। এটাই স্বাভাবিক। রক্তিমেরও শরীর কিলবিল করে উঠল। রক্তিম, জুহিতা দি, রক্তিম, এভাবে আরেকটু চষলে মুখেই সব ঢেলে দেব আমি। জুহিতা দি মুখ সরিয়ে নিল। উঠে দাঁড়িয়ে পেঁপে ঠেসে ধরল রক্তিমের বুকে। জুহিতা দি, এখনই বেরিয়ে গেলে কি করে হবে? খেতে হবে না আমাকে রক্তিম, তুমি যেভাবে চষছিলে। যে কারও বেরিয়ে যাবে। জাদু আছে তোমার মুখে জুহিতা দি, এরকম সুখ কারোটা চষে মজা পায়নি গো রক্তিম। কেউ আমার মুখে 2 মিনিট টিকতে পারে না। তুমি যে এতক্ষণ ধরে রেখেছ তাতেই আমি খুশি রক্তিম। ইসস, লাঠি পেলেই মুখে নিয়ে নাও না জুহিতা দি,
একদিন তোমার তাও প্রাণ ভরে নেব। সেদিন চষেই বের করে দেব। আমার মুখ ভরিয়ে দেবে। তোমার রস খেতে যা টেস্ট হবে না রক্তিম, বলছো জুহিতা দি, আমি গন্ধেই টের পাই। এখন আর দেরি নয়। চলো বেডরুমে। রক্তিম, বেডরুমের কি দরকার? এখানেই সুখে ভাসিয়ে দিতে পারি তোমায় জুহিতা দি। আহ এই দরজার পাশে ঠেসে ধরে রক্তিম, ইয়েস জুহিতা দি, জুহিতা দি, তুমি না জাস্ট সেরা রক্তিম। দাও দাও প্লিজ। রাতে আমার স্বামী আমার বোনকে বিছানায় ইচ্ছে মতো সারারাত খেলা করল। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি?